আপনি যদি মনে করেন যে শুধুমাত্র মানুষ নিজেদের জন্য বিলাসবহুল এবং সুন্দর বাড়ি তৈরি করে, তাহলে আপনি ভুল। আজকের ভিডিওটি দেখার পর আপনার ভুল ভেঙে যাবে, কারণ পৃথিবীতে এমন অনেক পাখি আছে যারা নিজেদের জন্য এত সুন্দর করে বাড়ি তৈরি করে, যা দেখে হয়তো আপনি অবাক হয়ে যেতে পারেন। আপনি কি এমন এক পাখির কথা শুনেছেন যে পাখিটি নিজেদের বাড়িতে এসি লাগায়? আপনি কি এমন কোনো পাখির কথা শুনেছেন যেটি তার বাসা বাড়ি মানুষের মতো সাজায়? চলুন দেখে আসি পৃথিবীর সবচেয়ে সুন্দর পাখির বাসাগুলো, যেটি দেখার পর মনে হবে এগুলো পাখিরা বানিয়েছে নাকি মানুষজন। ম্যান্টেজুমা অরে পেন্ডেলুমা। আমেরিকাতে পাওয়া যাওয়া এই ক্যারিবিয়ান পাখিটির বাসা দেখলে এমন মনে হয় যে গাছে কাঁঠাল ঝুলে রয়েছে। মধ্য আমেরিকার এই পাখিটি 30 মিটার উঁচু ডালে নিজেদের বাসা তৈরি করে থাকে, আর এই পাখিটির বাসা লম্বা 60 থেকে 180 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। আর এই পাখিদের বাসা তৈরি করার জন্য তাদের শুকনো ঘাস এবং ছোট ছোট লাকড়ির প্রয়োজন পড়ে, যেটাকে খোঁজার জন্য তাদের খুব কষ্ট করতে হয়। হয়তো আপনি এটি শুনে অবাক হয়ে যেতে পারেন যে পাখিগুলো একটি গাছে 100টিরও বেশি বাসা বাঁধে। আপনি যদি কোনো সময় আমেরিকা যান এবং গাছে কাঁঠাল দেখেন, তখন একটু খেয়াল করে নেবেন গাছে কাঁঠাল আছে নাকি পাখির বাসা। ম্যালি ফাউল। যখন কথা হয় পাখির বাসা নিয়ে, তখন আমাদের চোখে গাছ ভেসে ওঠে। আমাদের মাথায় পাখির বাসার কথা মনে আসলে বড় একটা গাছের উপর পাখির বাসার কথা মনে পড়ে, কিন্তু অস্ট্রেলিয়াতে পাওয়া যাওয়া এই পাখি মাটিতে তাদের বাসা তৈরি করে থাকে, আর সেটিও নিজের পা দিয়ে পিছনের দিকে মাটি ঠেলে দিয়ে। আর এই পাখিদের বাসা দেখে হয়তো আপনার কুয়ার কথা মনে পড়ে যেতে পারে, কিন্তু এই সুন্দর বাসাটি তৈরি করতে বেশিরভাগ বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেয়ে পাখিটি। পুরুষ পাখিটি বাসা বানাতে কিছুটা সাহায্য করে। এই পাখিটি সবচেয়ে সুন্দর তখন দেখায় যখন পাখিটি গর্তে ডিম দেয় এবং তারপর ডিমের উপর লাকড়ি এবং ইত্যাদি দিয়ে এরকম ভাবে ডেকে দেয়। আপনি সরাসরি দেখলে বুঝতে পারবেন না যে এখানে পাখির বাসা রয়েছে। এটা এজন্য করা হয়ে থাকে যে অন্যান্য পাখিদের থেকে নিজের ডিমকে রক্ষা করার জন্য। এই পাখিদের বুদ্ধিমত্তার প্রশংসা করতেই হয়, আর এই পাখির বাসা পৃথিবীর সবচেয়ে সুরক্ষিত ঘর হিসেবে ধরা হয়। এই পাখিটি এমন একটি পাখি যেটি আমাদের মানুষের মতো নিজের বাড়িকেও সুন্দর করে রাখতে পারে, আর এই পাখিটির বাসাটি অন্যান্য পাখিদের তুলনায় অনেক ভিন্ন ধরনের হয়ে থাকে। আর এই পাখিটি নিজেদের বাসা মাটিতে বানিয়ে থাকে। প্রথম দেখাতেই এই পাখিটির বাসা এত সুন্দর লাগবে যে আপনি দেখে অবাক হতে বাধ্য হবেন। হয়তো আপনি ভাবতে পারেন তারা কিভাবে এই বাসাটি তৈরি করেছে। এই পাখিটি নিজেদের ঘর সাজানোর জন্য হীরা অলংকার ব্যবহার করে না। তারা অন্যান্য পাখিদের মতো গাছের ডাল, শুকনো লতা পাতা ব্যবহার করে, আর তারা ঠিক এভাবেই তাদের বাসার সুন্দর একটি রূপ দিয়ে থাকে। একবার যখন তাদের বাসাটি তৈরি হয়ে যায়, তখন এই পাখিগুলো নিজেদের ঘরকে সাজানোর জন্য রং বেরঙের ফুলের ব্যবহার করে থাকে। এই পাখিগুলো নিজেদের ঘরকে সাজানোর জন্য এতটা ইচ্ছা পোষণ করে যে তারা যেটা পায় সেটা দিয়ে ঘর সাজানোর চেষ্টা করে। এই পাখিদের দেখে একটা কথা বলা উচিত যে এই পাখিগুলো যদি মানুষ হতো তাহলে হয়তো ইঞ্জিনিয়ার হতো। হামিংবার্ড। হামিংবার্ড এর বাসাকে সবচেয়ে ছোট এবং সুন্দরতম বাসা হিসেবে ধরা হয়। এই পাখিগুলো যত ছোট তার থেকেও বিশাল বড় গাছকে ব্যবহার করে তার বাসা তৈরি করার জন্য। তারা নিজেদের বাসা এতটা উপরে বানিয়ে থাকে যে নিচ থেকে দেখলে তাদের বাসা চোখে পড়বে না। মাটির নিচ থেকে তাদের বাসার দূরত্ব 90 ফিটের মতো হয়ে থাকবে। ফিমেল হামিংবার্ড তার বাসা তৈরি করার জন্য 7 থেকে 10 দিন পর্যন্ত সময় নিয়ে থাকে। হামিংবার্ডের বাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে তারা বাসা তৈরি করতে লতা পাতার সাথে সাথে জাল ব্যবহার করে। তারপর সেটা দেখতে পুরো চায়ের কাপ বা অন্যান্য কাপের মতো দেখা যায়। আর এই পাখিদের বাসা কিনার দিক থেকে দেখলে এলাস্টিকের মতো দেখা যায়। আর এটার সুবিধা পেয়ে থাকে হামিংবার্ডের বাচ্চারা। যখন তারা বড় হয় তার সাথে সাথে বাসার আকৃতিও বৃদ্ধি পেতে থাকে। ঠিক এমন নয় যে পাখিগুলো তার বাসাকে আরামদায়ক বানাতে নয়, বরং তাদের বাসাকে বাঁচানোর জন্য খেয়াল করে। অন্যান্য প্রাণীদের থেকে নিজেকে বাঁচানোর জন্য পাখি নিজেদের বাসার চারিদিকে পাতা দিয়ে ঢেকে দেয়, আর এই কারণে অন্যান্য পাখিরা জীব পাতার ভিতরে তাদের বাসা দেখতে পারে না। আমি আপনাকে প্রশ্ন করি যে একটা পাখির বাসা কত বড় হতে পারে? হয়তো আপনি বলবেন একটা প্লেটের মতো, কিন্তু আমি যদি আপনাকে বলি যে পৃথিবীতে এমন একটি পাখির বাসা রয়েছে যেটি 12 ফুট লম্বা এবং 6 ফুট চওড়া হয়ে থাকে, হয়তো আপনি ভাবছেন এত বড় পাখির বাসাও হতে পারে, কিন্তু এটা দেখার পর আপনার ভুল ধারণা কেটে যাবে। আমরা সবাই জানি যে ঈগলকে সবচেয়ে ভয়ঙ্কর পাখি হিসেবে ধরা হয়। আপনি বুঝতে পারছেন তাহলে নিজেদের আকার যদি এত বড় হয়ে থাকে তাহলে তাদের বাসা কত বড় হবে। বাকি পাখিদের মতো নিজেদের বাসা গাছের উপরে তৈরি করে থাকে। যেহেতু নিজেদের বাসা দেখতে অনেক বড় এবং প্রচন্ড ভারী, তাই ঠিক এই কারণে তাদের বাসা তৈরি করতে বেশ খানিকটা সময় লাগে। আর বলা হয়ে থাকে ঈগল পাখি ডিম দেওয়ার 3 মাস আগে তাদের বাসা তৈরি করে থাকে। সব পাখিদের মতো তারা ঘন জঙ্গল ব্যবহার করে বাসা বানানোর জন্য, আর সাধারণ মানুষের চোখে তাদের বাসা চোখে পড়ে না। অবাক করার কথা হচ্ছে তারা কিছুদিন পর পর তার বাড়ির পরিমাণ বাড়াতে থাকে। পৃথিবীর সবচেয়ে বড় ঈগলের বাসা ফ্লোরিডাতে পাওয়া গিয়েছিল, যেটি 20 ফিট ছিল এবং 3000 কিলোর মতো ছিল। ইউরোপিয়ান বি ইটার।
স্পাইডার। হয়তো এই পাখিটির নাম শুনে আপনি বুঝতে পারছেন পাখিটি কেমন হতে পারে। পাখিটি নিজেদের খাবারের চাহিদা মেটানোর জন্য মৌমাছি খেয়ে থাকে। এই পাখিটি অন্যান্য পাখিদের থেকে খুবই আলাদা, যেটা হয়তো আপনি তাদের বাসা থেকে বুঝতে পারছেন। অন্যান্য পাখির মতো এই পাখিটি গাছে তাদের বাসা তৈরি করে না। তারা তাদের বাসা কোনো পাহাড়ের কিনারে বা নদীর কিনারে বানিয়ে থাকে। পাখিদের নিজেদের বাসা এখানে তৈরি করার একটা বড় কারণ হচ্ছে এই যে তারা ঠান্ডা আবহাওয়া পছন্দ করে। তাদের বড় সমস্যা এই যে তাদের ঘরে গর্ত থাকার কারণে সাপ তাদের ঘরে ঢুকে যায়। তারা নিজেদের ঘরকে তৈরি করার জন্য 20 দিন পর্যন্ত সময় নিয়ে থাকে। এই ইউরোপিয়ান পাখিগুলো নিজেদের বাসা তৈরি করার সাথে সাথে অন্য পাখিদের বাসা তৈরি করতেও সাহায্য করে থাকে। সোসাইভাল ওয়েভার, এই পাখিগুলোর বাসাকে বাসা বলা ভুল হবে। তাদের বাসাকে যদি খেরের পাল্লা বলা হয় তাহলে হয়তো ঠিক হবে। আফ্রিকাতে পাওয়া যাওয়া এই পাখির বাসাগুলো অনেক বড় হয়ে থাকে। তার সাথে সাথে পাখির বাসাগুলোকে লার্জেস্ট নেস্ট বলে আখ্যা দেওয়া হয়। পাখিগুলোর বিশ্বায়িত হচ্ছে পাখিগুলোর একটা গ্রুপ মিলে তারা বাসা তৈরি করে থাকে এবং সবাই একসাথে থাকে। তাদের বাসা এতটা বড় যে একটি বাসাতে 300 থেকে 400 পাখি থাকতে পারে। পাখিদের বাসা অন্যান্য পাখিদের তুলনায় অনেক মজবুত এবং অনেক বড় হয়ে থাকে। তারা শুকনো ঘাস এবং শুকনো ছোট ছোট লাকড়ি দিয়ে এগুলো তৈরি করে থাকে। পাখিগুলোর ইঞ্জিনিয়ারিং টেকনিক দেখে হয়তো আপনি অবাক হয়ে যেতে বাধ্য হবেন। এই পাখিগুলোর বাসাতে গরমের ঠান্ডা এবং শীতে গরম অনুভব হয়। এই পাখিগুলোর বাসা অন্যান্য পাখিদের থেকে অনেক আলাদা। কমন টিলেভার, এই পাখিটির নামের আগে কমন থাকার কারণে আপনি ভুলে এটাকে কমন মনে করবেন না। তাদের বাসাটা দেখতে খুবই কমন মনে হয় না। এশিয়াতে পাওয়া যাওয়া এই পাখিগুলো নিজেদের বাসায় বেশিরভাগ সময় কাটিয়ে থাকে। এই পাখিটির বাসা বানানোর টেকনিক দেখে হয়তো আপনি অবাক হতে বাধ্য হবেন। এই পাখিগুলো মজবুত পাতা দেখে পাতায় তার বাসা বানিয়ে থাকে। তারা এমনভাবে ঠোঁট দিয়ে পাতাগুলোকে ফুটো করে যেন পাতার কোনো ক্ষতি না হয় এবং রেশম দিয়ে তাদের পাতাগুলোকে গিরো দিয়ে থাকে। অনুমান করার বিষয় যে তারা তাদের বাসা বানাতে বেশ কয়েকদিন সময় নিতে পারে। বাতাস, ঝড় এবং অন্যান্য পাখিদের থেকে রক্ষা পেতে তারা ভালোভাবে এবং খুব ভালো টেকনিকে তাদের বাসাগুলোকে বানিয়ে থাকে। উইভার, পৃথিবীর সবচেয়ে পুরাতন পাখি হিসেবে এটিকে ধরা হয় এবং তার সাথে সাথে পৃথিবীর সবচেয়ে সুন্দর বাসা হিসেবে এটির বাসাকে ধরা হয়। এই পাখিটি লম্বা লম্বা গাছে তাদের বাসা তৈরি করে থাকে। এই পাখিটি নিজেদের বাসা তৈরি করার জন্য মাঝারি সাইজের ঘাসের পাতা ব্যবহার করে। মূল কথা হচ্ছে বাসা তৈরি করার কাজটা সম্পূর্ণ পুরুষ পাখিটি করে থাকে। এই পাখিটি নিজেদের বাসা এত মজবুত করে তোলে যে বড় তুফান ও ঝড়ের মধ্যেও পাখিটির বাসা কেউ ভেঙে ফেলতে পারে না। আর তাদের বাসা কতটা মজবুত হয়ে থাকে তা আপনি কল্পনা করতে পারবেন না। আর এই কারণে তাদের বাসা তৈরি করতে 3 থেকে 4 মাস পর্যন্ত সময় লাগে। উলফ আউল, দিনের বেলাতে ঘুমানো আর রাতের বেলাতে জেগে থাকা পাখিটিকে বাংলায় বলে পেঁচা। সবাই জানে পাখিটি কিরকম ধরনের হয়ে থাকে। এই পাখিটির অন্যান্য প্রজাতি গাছের মধ্যে বাসা তৈরি করলেও এটি গাছের মধ্যে বাসা তৈরি করে না। এটি তার বাসা ক্যাকটাস কাঁটাওয়ালা গাছের মধ্যে তৈরি করে। হয়তো আপনি বুঝতে পারছেন পাখিটির বাসা সাধারণ কোনো পাখির বাসার মতো নয়, কারণ তাদের বাসা তৈরি করতে কোনো লাকড়ি বা শুকনো ঘাসের প্রয়োজন পড়ে না। ক্যাকটাস গাছের ভিতরে গর্ত করে সেখানে বাসা তৈরি করে থাকে। পাখিগুলোর বাসা অন্যান্য পাখিদের তুলনায় খুব নিরাপদ এবং আরামদায়ক বলে আখ্যা দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনার এই পাখির বাসাগুলো থেকে কোন পাখির বাসাটি ভালো লেগেছে তা নিশ্চয়ই কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।